না বৌমা, যা করছো তাই করো। বাবা, শাহিন কারাতে ফোন করেছিল। কি বলছিল শাহিন? আগামীকাল বাড়ি আসছে। এই খুশির কথাটা তুমি এত খুঁজে পেয়ে রেখেছিলে, এ তো খুব ভালো কথা। হে সাল্লু, হে সোহেল, তোদের মুড়ি বাতাসেগুলো নিয়ে যা। সকালবেলায় প্রতিদিন বাতাস আর মুড়ি খেয়ে সারাদিন থাকা যায়? আর ভাত দিবে সে 4টি করে। এত কষ্ট করে আর এই বাড়িতে কাজ করবো না। শালা কিপ্ট জমিদার কোথাকার। কাজ করবি না তো খাবি কি? তোর বাপের ট্রেজারি আছে নাকি যে ভেঙে ভেঙে খাবি? এইবার আমি ঠিক করেছি, জবাকে বিয়ে করি দিল্লি নিয়ে চলে যাব। শখ কত, তোকে বিয়ে করলে তো? এই তোকে কেন জবা বিয়ে করবে? জবা যদি বিয়ে করে তা আমাকে করবে, কারণ জবা আমাকে খুব ভালোবাসে। না, জবা আমাকে ভালোবাসে। না, জবা আমাকে ভালোবাসে। না, আমাকে ভালোবাসে। জবা আমাকে ভালোবাসে বলছি। জবা আমাকে ভালোবাসে। না, জবা আমাকে ভালোবাসে। আমাকে ভালোবাসে জবা। এই তোরা থামবি? আমি তোদের কাউকে ভালোবাসিনি। দেখবি রানীমাকে বলে এক্ষুনি মার খাবো। ঠিক আছে জবা, বৌদিমণিকে যেন বলিসনি। তা না হলে আমাদেরকে মারবে। আর কোনোদিন কিন্তু এরকম করবি নি। জবা, আমার কথা কিন্তু একটু মনে রাখিস। আমারও। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখবো। যা এখন নিজে নিজের কাজ দরকার। এই শ্রাবণী, সবজিগুলা কাট, আমি কাপড় মিলে রান্না করব। বৌমা ভালো আছো তো? আরে চাচাজি যে, অনেকদিন পর। এই শ্রাবণী, চেয়ারটা দে, তো দাদু এসছে। ভালো আছেন দাদু? বসেন। হ্যাঁ শ্রাবণী, খুব ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ দাদু, ভালো আছি। আমি আর বেশিক্ষণ বসবো না, একটু বাজারে যেতে হবে। শাহিন আবার বিদেশ থেকে বাড়ি আসছে। শাহিন আজকে বাড়ি আসছে? দেখিস বৌমা, শাহিনের কথা শুনি অমনি শ্রাবণীর মুখটা লজ্জায় রাঙা হয়ে গেল। ওদের 4 হাত এক করতে পারলে আমি বাঁচি রে মা। দাদু, আপনি যে কি বলেন না। আচ্ছা বৌমা, তাহলে থাকো, আমার আবার দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে চাচাজি, শাহিনকে নিয়ে আবার আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বৌমা। এই সাল্লু, চ। কি দাদু, সকাল সকাল বাজারে? আরে ওদিকে কোথায় যাচ্ছেন? মাছ কি নেবেন না? মাছ তো নেবই, তোর কাছে ওই চুনপুটি মাছ নেবো নাকি? আমি মাছ নেবো রুই, বাজারে সব থেকে বড় মাছ। কি ব্যাপার দাদু, ভাগ্যের চাকা বদলে গেল নাকি? জীবনে তো আপনাকে বড় মাছ কিনতে দেখিনি, পচা মাছ ছাড়া। কারণ কালকে আমার নাতি ইঞ্জিনিয়ার পাশ করে বাড়ি আসছে, সে কি এসে তোর কাটালা পুঁটি মাছ খাবে নাকি? যত সব। হ্যাঁ মাছ দে। চালু, টাকাটা দে, দিয়ে চ। ঠিক আছে বাবাজি। শাহিন, শাহিন,
বলেন দাদু। আয় বস। বাবা আপনার চা। আচ্ছা ঠিক আছে বৌমা। আজকেও বিস্কুট দাওনি? রোজকার মতো কি আজকেও চিনি দাওনি? আপনি তো চিনি বিস্কুট কিছুই খান না। আজকে আমার নাতি এসছে, নাতি ও কি চিনি ছাড়া চা খাবে? দাদু আপনি সে আগের মতো রয়ে গেলেন। দাদু তুমি চিনি খাও না নাকি? খায়, খাইলে তো বাড়িতে একটা খরচ, বুঝতে পারছিনি? দাদু আপনার কিপটি মোর গেল না। বাবা নমস্কার। জাইন ঠিক আছে বাবা? অগর শুনছো? তাড়াতাড়ি আমার খাবারটা নিয়ে এসো, খিদেতে পেটটা চোচো করছে। দাদু আব্বা সারা জীবন একই থেকে গেল। কুকুরের লেজ কি কোনোদিন ঘি দিয়ে ডলি ষাট হয়? চ শাহিন, অনেকদিন পর গ্রামে এসছিস, গ্রামটা একটু ঘুরে দেখবি। হ্যাঁ দাদু খুবই ভালো হবে, চলেন যাই। বৌমা মাছটা ভালোভাবে রান্না করো, দুজনে এসে দুপুরে জমিয়ে খাবো। আচ্ছা বাবা ঠিক আছে। দাদু আপনি কাদের বাড়ি যাচ্ছেন? চল তো ভিতরে গিয়ে সব বলছি। বৌমা। চাচাজি আমাদের বাড়িতে। ভালো আছিস মা? আর শ্রাবণী কই? চাচাজি এটা আমাদের শাহিন। হ্যাঁ, তুমি তো দেখোনি। ভালো আছেন চাচিমা? কত বড় হয়ে গেছো, সেই ছোটবেলায় দেখেছি। মা এই লাউটা রহিমা ভাবি দিল। দাদু ভালো আছেন? এনাকে তো ঠিক চিনলাম না। এই তো আমাদের শাহিন, বাইরে থেকে অনেক পরে এসেছে। ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। ওর নাম শ্রাবণী, খুব ভালো মেয়ে। সে তো দেখতেই পাচ্ছি। দাদু অনেক দেরি হয়ে গেল, চলেন বাড়ি যাই। বাবা একটু নয় দেরি হলো, তাতে আবার কি এমন ক্ষতি হয়ে যাবে? না না ঠিক আছে, পরে আসবো। শাহিন, মেয়েটা দেখতে কেমন বলতো? কেন, দেখতে তো ভালোই। আমার নাতি বউ হিসেবে দারুণ মানাবে বল। তুমি আবার কোন নাতির বিয়ে দেবে? হারাম দাদা, তোর কি বয়স কম হয়েছে নাকি? তোর বিয়ের বয়স হয়নি? দাদু আমি ওকে বিয়ে করতে পারবো না। এ তুই কি বলছিস? অনেকদিন আগে থেকে আমি কথা দিয়ে রেখেছি। আমিও একজনকে কথা দিয়ে রেখেছি দাদু, আমি ওকে ভীষণ ভালোবাসি। ওই আমার জান, ওকে ছাড়া আমি বাঁচবো না। ও আমাকে খুব ভালোবাসে, ও আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। দাদু ভাই, তুই এখন বড় হয়েছিস, তুই কি আমার কথা আর লিবি বল? যেটা ভালো মনে করিস তাই কর। হ্যাঁ আকাশ বল। হ্যাঁ কবে? ঠিক আছে আমি আসছি। কে ফোন করেছিল? কোথায় যাবে? দাদু আমাকে একটু অফিসে যেতে হবে, আর সালমা আমাকে ডেকেছে। তুমি দুঃখ করো না দাদু, সালমা আমাকে ফোন করেছিল, একটা সার্টিফিকেট আছে, ওই সার্টিফিকেটটাই আমি আনতে যাব। ঠিক আছে, কখন বেড়াবি? ভোরের গাড়ি ধরে চলে যাব। ঠিক আছে, চ এখন বাড়ি চ। সালমা তোমাকে বারবার ফোন করছি, ফোনটা রিসিভ করছো না কেন? দেখতেই তো পাচ্ছ রিসিভ করছি না, তারপরে ফোনটা করছো কেন? তুমি এখানে কেন? আর তোমাকে এখানে আসতে কে বলেছে? গায়া ভূত একটা। এসব জায়গায়